সন্দেশখালীতে ফের সিবিআই সরবেরিয়ায় মাছের আড়তে পরিদর্শন। শাহজাহানের বাড়িতেও যান আজকে সিবিআইয়ের আধিকারিকরা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে জানেন যে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তদন্ত শুরু করেছেন সন্দেশখালীর ঘটনায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই কিছুদিন আগেও তারা গিয়েছিলেন এবং আজ সকালবেলায় ফের তারা সন্দেশখালীতে যান। সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যান সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে এবং পাশাপাশি সরবেরিয়াতে যে মাছের আড়ত রয়েছে সেই মাছের আড়তেও যান আজকে সিবিআই এর আধিকারিকরা এবং পরিদর্শন করেন তারা। শেখ শাহজাহানের বাড়িতেও যান সিবিআই এর আধিকারিকরা, সেখানকার মানুষজনের সঙ্গেও কথা বলে খতিয়ে দেখেন তারা। এবং সন্দেশখালীর এই ঘটনায় আজ সিবিআই এর আধিকারিকরা তারা আজকে পৌঁছে যান। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, সিবিআইয়ের আধিকারিকরা তারা আজকে শেখ শাহজাহানের বাড়ি এবং মাছের আড়তে যান, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ করে সিবিআই অর্থাৎ সন্দেশখালীতে আজকে সকালে গিয়ে হাজির হয়েছে। প্রথমে যেটা দেখা গেছে সিবিআই বেশ তিনটি দল তারা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে সন্দেশখালী ঘুরে একদিকে নথিপত্র অভিযোগের ভিত্তিতে নথিপত্র খতিয়ে দেখছে, অন্যদিকে তল্লাশি জারি রেখেছে। ইতিমধ্যে আজকে যে সকালবেলা যে ছবি দেখা গেছে সন্দেশখালীতে শাহজাহানের মাছের আড়তে রয়েছে সরবেরিয়া, সে মাছের আড়তে গিয়ে তাদের অভাব অভিযোগ করেন এবং কথাবার্তা বলেন। পাশাপাশি শেখ শাহজাহানের আকঞ্জি পাড়ার বাড়ি যায়। এছাড়া সন্দেশখালীর যে 1 নম্বর ব্লকের নেয়ার থানার অধীনে মঠবাড়ি এলাকায় তদন্তকারী অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যান, গিয়ে বিভিন্ন অভাব অভিযোগ করেন। এছাড়াও বেশ কয়েকটি গ্রাম বিশেষ করে সুন্দরীখালী এবং ওখালি সহ একাধিক গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং যে অভিযোগটা উঠছে দীর্ঘদিন ধরে তাদের জোর করে জমি দখল নিয়ে নেওয়ার অভিযোগ এবং জমির চরিত্র বদল করে দেওয়ার অভিযোগে একেবারে আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।